আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায়, ঐক্য করতে চায়, ভাবসাব এইরকম যে ঐক্য করতে করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে দিচ্ছে। কষ্ট পাবেন না আমার কথায়। ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে, সহাবস্থান হতে পারে, অধিকার দিতে পারি, মানবিক সাহায্য করতে পারি, কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো চুক্তি সম্পর্ক হতে পারে না। পারে? আমরা এগুলো করি। আমরা অতি মানবতাবাদী, অতি উদার, প্রশস্ত হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিছি, ধ্বংস হয়ে যাবে। যে মুসলমানের আদর্শের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ চলে আসে, সেকুলারিজমের আদর্শ আসে, বহুত্ববাদ, বহু সংস্কৃতি, লিবারেল ডেমোক্রেসি, এরকম মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের আদর্শ চলে আসে, মুসলমান কোনদিন ঐক্যবদ্ধ হতে পারবে না, কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করতে পারবে না। ঐক্যের নামে মুসলমান কখনো কাফেরদের সাথে ঐক্য করতে পারে না, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। কাফেরদের সাথে বাণিজ্যিক চুক্তি হইতে পারে, সামরিক চুক্তি হতে পারে, আমদানি রপ্তানি চুক্তি হতে পারে, কিন্তু কোন মুসলিম জাতি সত্তার সাথে অন্য মুসলিম জাতি সত্তার ভাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না। পারে? পারে? কিন্তু আমাদের মতিভ্রম ঘটছে। এখনো অনেক দালাল রয়ে গেছে যারা পাশের বাড়ির সাথে আবার আত্মীয়তা করতে চায়। চিনেন আপনারা পাশের বাড়ির শত্রু কারা? আপনারা ভালো করেই চিনেন। কোনদিন তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছে? দেশ স্বাধীনের 50 বছরে কি না করেছে তারা? বাঁধ নির্মাণ করে পানিতে বঞ্চিত করেছে, লক্ষ লক্ষ বোতল ফ্যান্সিডিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করেছে, বাংলাদেশে সহিংসতা সন্ত্রাস সৃষ্টি করেছে, পরিকল্পিত আন্দোলন তৈরি করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে ক্যান্সেল করেছে। দিকে তাকান, জাতিসংঘে তো প্রায় 200 রাষ্ট্র আছে, এর মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র আছে। নাই? অমুসলিমরা যে মুসলিমদের কোনোদিন বন্ধু হতে পারে না, তার প্রমাণ হচ্ছে জাতিসংঘ। আজকে 23 মাসে বিশ্ব 65,000 নিরীহ মানুষকে হত্যা করেছে, কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় না। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি একটা জাতি, আর মুসলমান একটা জাতি। মুসলিম জাতির সাথে অমুসলিমদের কোনোদিন বন্ধুত্ব আর ঐক্য হতে পারে না। মুসলমানের ঐক্যের মূল মন্ত্র হচ্ছে ঈমান এবং ইসলাম। আমার ভাইয়েরা, আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে হামলা করছে কাতারে, সিরিয়াতে তিনি গণহত্যা চালাচ্ছে। আজকে সময় এসেছে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে অনুধাবন করতে হবে, জাতিসংঘ হচ্ছে খ্রিস্টানদের একটা জুয়া খেলার ঘর। জাতিসংঘে ওটা জুয়া খেলার ঘর। বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থা করছে, আমাদের বাংলাদেশে একটা করছে। এটার বিরোধিতায় আমি অত্যন্ত সোচ্চার ছিলাম, আপনারা জানেন। কিন্তু আমাদের বাকি বন্ধুদের সহযোগিতা পাই নাই। ওনারা কেউ কেউ যে পার্সেস হয়ে গেছে, তা আমার আর ক্ষমতাই কতটুকু? যদ্দূর আল্লাহ দিচ্ছেন তদ্দূর করলাম, কিছুটা রেজাল্ট পাইছি।
আজকে বাংলাদেশ এত সুন্দর পরিবেশ, এখানে মানবাধিকার সংস্থা আছে, নাই কেন? মানবাধিকার সংস্থা করো, ফিলিস্তিন করো। আমরা যেদিন মুসলমানেরা জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করে 57টি মুসলিম রাষ্ট্রে এক হতে পারবো, 200 কোটি মুসলমান থুতু নিক্ষেপ করলে ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের সম্পর্ক ছাড়া মুসলিমদের মধ্যে আন্তরিক সম্প্রীতি কোনদিন আসতে পারে না। লক্ষ্য করে দেখুন, হিজরতের আদেশ করার পরে অনেক সাহাবী হিজরত করলেন, অনেকে করেন নাই। আল্লাহ ধমক দিয়ে বললেন, এখনো তোমরা আমার হুকুম মেনে হিজরত কেন করো নাই? তোমাদের যারা পিতারা কাফের কিংবা সন্তানরা কাফের, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তারা তোমাদের আপন হতে পারে না যদি না তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। সমস্ত সাহাবীগণ হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মক্কা মুকাররমা থেকে অনেক সাহাবী হিজরত করেছেন। কেউ বাপকে ছেড়েছেন, সন্তান বাপকে ছেড়েছে, বাপ সন্তানকে ছেড়েছে, ভাই বোনকে ছেড়েছে, বোন ভাইকে ছেড়েছে, স্বামী স্ত্রীকে ছেড়েছে, স্ত্রী স্বামীকে ছেড়েছে। কুফরকে ত্যাগ করে ইমানের প্ল্যাটফর্মে সবাই যে মদিনাতুল মুনাওয়ারাতে ঐক্যবদ্ধ হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমানের দাওয়াত পেয়ে আউস এবং খাজরাজ দুটো গোত্র 120 বছরের যুদ্ধ বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের সৈনিক হয়ে গেলেন। যারা বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের মতো কঠিন ভাবে তারা ঐক্যকে ধরে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অতএব ঈমান আর কোরআন বাদ দিয়া, ঈমান ইসলাম কোরআন বাদ দিয়া মুসলমানের ঐক্যের কোনো ব্যবস্থা এই জন্যই তো আপনারা দেখেছেন একটা অভ্যুত্থানের পরও আপনারা জাতি হিসেবে এক হতে পারেন নাই। পেরেছেন? কারণ অভ্যুত্থানটাও ছিল কোরআন সুন্নাহর আদর্শে হয় নাই, আর অভ্যুত্থান পরবর্তী যা কিছু হয়েছে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণে হয় নাই, কোরআন সুন্নাহর নীতিতে হয় নাই। সেজন্য এখনো রক্ত ঝরছে, এখনো মানুষ মার খাচ্ছে, মানুষের সম্পদ নিরাপদ নয়, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে না, অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে জাতি। যদি বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে হয়, কোরআন ও সুন্নাহর অনুসরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, ঈমানের ভিত্তিতে দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে। কিসের ভিত্তিতে? ভিত্তি হবে ঈমান, স্বার্থ হবে দ্বীন। ভিত্তি হবে, স্বার্থ হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন। তারা তাদের পিতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান সবকিছুকে ছেড়ে দিয়েছিলেন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। ঈমান আনার আগে তিনি ছিলেন মক্কাতুল মুকাররমায় সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ। কত বড় ধনী ছিলেন আসমাউর রিজালের কিতাবে এসেছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দস্তরখানে 70 জন মেহমানকে বসাতেন। কতজন? প্রত্যেক মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পরে মেহমানদেরকে অকাতরে সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এই লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায়। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন।
তারই আপন ভাই ছিল আমির ইবনে উমাইর। বদর যুদ্ধে সে ছিল কাফের। বদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমির বিন উমাইর তিনিও বন্দী হয়ে গেলেন। চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমির বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, মুসআব, শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমির বিন উমাইরের হাতের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, সাহাবীরা শুনে রাখো, বদর যুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। আর তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও মা, কিন্তু মা তো কাফের, বলে তার মায়ের প্রচুর টাকা, মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করে। সাহাবায়ে কেরামের সম্প্রীতি, ঐক্য, ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ঈমান এবং ইসলাম। এর বাইরে যে তারা কোনো সম্প্রীতি, সদ্ভাব, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ঐক্যের কোনো চিন্তা করতেন না। আমরাও যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের আদর্শের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায়, ঐক্য করতে চায়, ভাবসাব এইরকম যে ঐক্য করতে করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে দিয়েছে। কষ্ট পাবেন না আমার কথায়। ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে, সহাবস্থান হতে পারে, অধিকার দিতে পারি, মানবিক সাহায্য করতে পারি, কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো চুক্তি সম্পর্ক হতে পারে না। পারে? আমরা এগুলো করি। আমরা অতি মানবতাবাদী, অতি উদার, প্রশস্ত হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ধ্বংস হয়ে যাবে। এটা মানবিকতা নয়, এটা হচ্ছে বেকুফি, এটা নির্বুদ্ধিতা। তাদের সাথে সহাবস্থান চলবে, মানবিক সাহায্য করা যাবে, তাদের অধিকার যতটুকু ন্যায্য ততটুকু দেওয়া যাবে, কিন্তু তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না। অতএব আপনি ঐক্য চান, সম্প্রীতি চান, বন্ধুত্ব চান, ভ্রাতৃত্ব চান, অবশ্যই তা হতে হবে ঈমান ও ইসলামের ভিত্তিতে, হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনকে আঁকড়ে ধরে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল ভাগ করতে লাগলেন। হুনাইন যুদ্ধে আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে একটু বেশি গনিমতের মাল দিয়েছেন। দেখা গেল কিছু কিছু আনসার সাহাবী বেজার হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আনসারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মা'শারাল আনসার, আলাম আজিদকুম দুলালান ফাহাদাকুমুল্লাহু বি ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহু বি। হে আনসাররা, তোমরা বেজার কেন হচ্ছ? তোমরা কি পথভ্রষ্ট ছিল না? আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাই নাই? আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের নূর দান করেছেন। আমি কি তোমাদেরকে বিচ্ছিন্ন পাই নাই? তোমাদের মধ্যে আউস এবং খাজরাজ যুদ্ধে লিপ্ত ছিল, সেই বিচ্ছিন্নতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমার ওসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা ছিলে নিঃস্ব এবং অসহায়, আমার খাতিরে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছেন। সমস্ত আনসারগণ তখন সমস্বরে বলে উঠলেন, আল্লাহ ও তার রাসূলের এই কথায় কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসাররা যে বিচ্ছিন্ন ছিল, আউস আর খাজরাজ, তাদের ঐক্যের ক্ষেত্রে কোন কথাটা বলেছেন? হেদায়েতের কথাটাকে।
অর্থাৎ ইমানই তাদেরকে ঐক্যবদ্ধ করছে। কি ঐক্যবদ্ধ করছে? জাতীয়তাবাদ না, ইমান। কোন জিনিস? অতএব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে শুধুমাত্র ইমান ও ইসলামকে কেন্দ্র করে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে। এই কথাগুলো আমরা শুনতেছি। বলেন প্রিয় ভাইরা, কিরকম ভ্রাতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন। একজন মুহাজির সাহাবী, মুহাজিররা চলে গেলেন মক্কাতে বাড়িঘর সব ছেড়ে, ঠিক না? কথা বলেন। মুসলিম মুহাজির চলে গেছেন, স্ত্রী কাফের ছিল বাদ দিয়া, বিবিও তো নেয় নাই অনেকে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন তাদের মধ্যে। কি রকম? দেখা গেল আনসার সাহাবী যার দুইটা বাড়ি ছিল, তিনি মুহাজির সাহাবীকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা বাগান ছিল, একটা বাগান দিয়ে দিলেন। যার দুইটা দাসী ছিল, একটা দাসী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরকম একটা চমৎকার ঘটনা বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 1968। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি আর আবু দারদা এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। কথা শুনতেছেন ভাই? এভাবে প্রত্যেক মুহাজিরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আনসারের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। যে আনসার সাহাবী দুইটা বাড়ি ছিল, তিনি তার মুহাজির ভাইকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা খেজুরের বাগান ছিল, একটা বাগান আরেক মুহাজির ভাইকে দিয়ে দিলেন। যে আনসার সাহাবীর দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রী তিনি তার মুহাজির ভাইকে দিয়ে দিলেন। হযরত সালমানের সঙ্গে হযরত আবু দারদার ভ্রাতৃত্বের বন্ধন ছিল। সুবহানাল্লাহ। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, সাহাবা একরামের মধ্যে সম্প্রীতি, তারা যে ঐক্যবদ্ধ হয়েছিলেন কিসের ভিত্তিতে? জোরে বলতে হবে। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত সালমান গেলেন আবু দারদার বাড়িতে। ভাই তো, ভাইয়ের খোঁজ নিবে না? রক্তের ভাই ছিল না, দিনী ভাই। যে দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত রিক্ত সিক্ত অবস্থায় আছেন, খুবই বিমর্ষ দেখা যাচ্ছে তাকে। হযরত সালমান জিজ্ঞেস করলেন, ভাই, জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন? বলে, আপনার ভাই আমার স্বামী আবু দারদা, তার তো দুনিয়ার কোনো প্রয়োজনই নাই, অর্থাৎ আমার প্রতি তার কোনো দৃষ্টি নেই, এসবের খেয়াল নাই, শুধু আল্লাহর ইবাদতে আছে। হযরত সালমান বসে আছেন, অনেক দেরিতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। হযরত সালমান খেতে বসছেন, আবু দারদা খাচ্ছেন না। হযরত সালমান বলেন, ভাই আপনি বসেন আমার সাথে। বলেন, আমি রোজা। বলেন, না আজকে রোজা রাখেন না। আপনারা জানেন নফল রোজা ছাড়া যায়, পরে আবার রাখা যায়। আপনি যদি নফল রোজা রাখেন, আপনার বাড়িতে মেহমান আসে, আপনার জন্য জায়েজ হচ্ছে রোজা ভেঙে মেহমানের সাথে খাওয়া। অবশ্য হানাফি মাযহাব মতে পরবর্তীতে রোজাটা আপনাকে করতে হবে, আর শাফিদের মতে করারও কোনো দরকার নাই। হযরত সালমান ফারসির কথায় আবু দারদা খাইছেন, বুঝলেন? দিন পার হয়ে গেল। রাতের বেলা হযরত আবু দারদা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছেন, এশার নামাজের পরপরই। হযরতে সালমান ফারসি বললেন, ভাই এখন তাহাজ্জুদের সময় হয় নাই, এখন ঘুমান। এখন হযরত সালমানের কথায় আবু দারদা ঘুমায় গেছেন। শেষ রাতে উঠার পর দনজন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হযরত সালমান ফারসি হযরত আবু দারদাকে বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, সুবহানাল্লাহ, ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান, ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা। ওরে আবু দারদা, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও।
রবের হক আদায় করো সময় মতো, নিজের হক আদায় করো সময় মতো, বিবির হকও আদায় করো, প্রতিবেশীর হকও আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু দারদার মনে সন্দেহ জাগলো, এটা কেমন কথা? আমি সারা রাত নামাজ পড়বো, এটা তো ভালো কাজ, আর উনি আমারে বলতেছে রাতে ঘুমাইতে দিল, শেষ রাতে নামাজ পড়তে দিল, জোর করে খাওয়ালো। হযরত আবু দারদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ঘটনাটা বলার পরে আল্লাহ রাসূল বললেন, সাদাকা সালমান, সালমান সত্যই বলছে, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার দেহের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিতে হবে। সালমান ফার্সি, আবু দারদা, একজন মুহাজির, একজন আনসার, তাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের কি বন্ধন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্য, তাদের সম্প্রীতি, তাদের সহাবস্থান, এই সব কিছুর মূল ছিল ঈমান। মূল ভিত্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনীও আল্লাহর জন্য। মুসলমান ঐক্যবদ্ধ হবে ঈমানকে কেন্দ্র করে আর দ্বীনের স্বার্থ রক্ষার জন্য। যদি মুসলমানের আদর্শের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ চলে আসে, সেকুলারিজমের আদর্শ আসে, বহুত্ববাদ, বহু সংস্কৃতি, লিবারেল ডেমোক্রেসি, এরকম মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদের আদর্শ চলে আসে, মুসলমান কোনদিন ঐক্যবদ্ধ হতে পারবে না, কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করতে পারবে না। মুসলমান নিজেরা ঐক্যবদ্ধ হবে ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, কোরআনের রশিকে আঁকড়ে ধরে দ্বীনের স্বার্থকে রক্ষা করার জন্য। আদর্শ যখন এক হবে, স্বার্থ যখন এক হবে, তখন মুসলমানকে আর বিচ্ছিন্ন করা যাবে না। ইস্পাত কঠিন ঐক্য তাদের পক্ষে ধারণ করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন?